নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আশা করছি সকলে মার কৃপায় খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। ভিডিওটি সকলে খুব ধৈর্য ধরে দেখবেন। মায়ের পুজোর বেশ কিছু পার্ট আমি এখানে তুলে ধরলাম। এখন মায়ের পুজোর দিনে সকাল, তো সকাল সকাল মায়ের মন্দিরের কিছুটা সাজসজ্জা এবং যোগাযন্ত্র নিয়ে আপনাদের তুলে ধরছি। এই দেখুন, এখন সব মায়ের মহোৎসবের জন্য সব রান্নাবান্না হবে, সেই কারণে সমস্ত জিনিস যা ভক্তরা দিয়েছেন সেগুলো সব চলে যাচ্ছে মায়ের যেখানে রান্নাবান্নার আয়োজন হয়েছে এবং সকলকে যেখানে প্রসাদ পাওয়ানো হবে সেই স্থানে। এই দেখুন, ভোর থেকেই রান্না শুরু হয়ে গিয়েছে। গতকাল রাত্রেবেলায় দেখিয়েছিলাম আপনাদেরকে যে সমস্ত সবজি আমান্য করে রাখা হচ্ছে, আর এখন সেইগুলো রান্নাবান্নার প্রস্তুত হচ্ছে। তো দেখছেন এদিকে সমস্ত একদম সব সবজি কেটে ভেজে সব রেডি করা হচ্ছে। আমাদের পুজোয় মায়ের খিচুড়ি প্রসাদ হয় এবং তার সঙ্গে সবজি হয়, চাটনি হয়, পায়েস হয়। এইটুকুই মায়ের সীমিত আয়োজন। প্রায় 10-12 হাজার লোক খান, মায়ের প্রসাদ পান। আর এদিকে মায়ের প্রধান ঢাকি ভাস্কর, যেহেতু সে কারণেও সকালবেলায় মায়ের কাছে এসে আগে প্রথমে মাকে বাদ্যি বাজিয়ে শোনালো। এটা ওদের নিয়ম, ঢাকিরা এলে পরেই প্রথমে আগে বাজায়, এরপরে আরও সবাই আসবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর এখন সমস্ত ঢাকিরাই চলে এসেছে। এনারা এসেছেন সুদূর ওই মুর্শিদাবাদ, সুজাপুর, কাঠখালি বলে কোনো একটি জায়গা রয়েছেন, সেইখান থেকে ওনারা এসেছেন। তো এবার ঢাকিদেরকে একটু পরিবর্তন করা হয়েছে। অন্যবার আমাদের এখানকারই নেওয়া হতো, এবছর পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে এখান থেকে ঢাকি আনা হয়েছে। তো দেখা যাক কীভাবে কী বাজাচ্ছে, আপনারা শুনুন। আপনারা ঢাকের বাজি শুনলেন, খুব ভালো বাজিয়ে ওনারা। আর এদিকে এখন ডগরের বাজনাও চলে এসেছে। আমাদের মায়ের পুজোয় 5টা ঢাক, এবছর 5টা ঢাক আর ডগরের বাজনাই হয়েছে। অন্যান্য বছর ঢাক অনেক বেশি থাকে, 15-16টা হয়। তো এবছর যাই হোক ইচ্ছে করেই কমিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ডগরের বাজনা চলে এসেছে, ওনারা বাজাচ্ছে, শুনুন আপনারা।
আপনারা শুনতেই পেলেন খুব সুন্দর ডবলের বাদ্যিটা। তো এবার শুরু হচ্ছে মায়ের অভিষেকের জন্য হলুদ কোটার নিয়মটা এবছর থেকে রাখা হয়েছে। অন্যান্য বছর যখন মা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ছিলেন না, তখন হতো কি মায়ের ঘট বিসর্জন হতো, দিয়ে আবার নতুন করে ঘটে জল ভরে নিয়ে এসে সেই ঘট স্থাপন করে 1 বছর ধরে ঘটেই মায়ের পূজা পাঠ সম্পন্ন হতো। তো এখন থেকে মাও স্থায়ী হয়ে গেছেন, মায়ের ঘটও স্থায়ী হয়ে গেছে, স্থির হয়ে গেছে। এই কারণে আর ওটার পরিবর্তন নেই, সেই কারণে সকাল সময়টা মায়ের অভিষেকের ব্যবস্থা করা হয়েছে। তো এখন মায়ের অভিষেকের জন্য হলুদ কোটা হচ্ছে, সম্পূর্ণ আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী হলুদ কোটা হচ্ছে। তারপরে পুকুরঘাট থেকে পুষ্করিণীর জল ভরে নিয়ে আসা হবে, সেই জল দিয়ে মায়ের অভিষেক হবে। অভিষেকে আরও নানান দ্রব্যাদি থাকবে, তার সঙ্গেও এই পুকুরের জলও ব্যবহার করা হবে। দেখতে থাকুন আপনারা কীভাবে হলুদ কোটা হচ্ছে। হলুদ কোটায় নিয়মটি কোনো পুজোর কোনো সেরকম বিশেষ নিয়মের মধ্যে পড়ে না, যেহেতু আমরা মাকে কন্যারূপে বাড়িতে রেখেছি এবং প্রতিষ্ঠা করেছি এবং মা কন্যারূপে রয়েছেন বাড়িতে, সেই কারণে মায়ের এই হলুদ কোটা এবং অভিষেক, যেহেতু মায়ের আবাহনও নেই, বিসর্জনও নেই, সেই কারণে এই সমস্ত বিষয়গুলো মাথায় আছে। হলুদ কোটা এখন সুসম্পন্ন। এবার যারা যারা হলুদ উঠেছে তাদেরকে পান বাতাসা দেওয়া হচ্ছে, এটা আমাদের নিয়ম। আর এখন দেখুন এই ঢাকে ঢাকিরা কত সুন্দর ঢাক বাজাচ্ছে, একটুকু বসে থাকেনি ওনারা, সারাটা দিন ওনারাই বেশ মাতিয়ে রেখেছে, যখনই ভাগ পেয়েছে সকলের মনোরঞ্জন করেছে। আর এখন দেখছেন সবাই মিলে এবার মায়ের অভিষেকের উদ্দেশ্যে জল ভরতে যাওয়া হচ্ছে, সকল বাদ্যি সহযোগে এবং সকলে মিলে যাওয়া হচ্ছে। তো দেখতে থাকুন কীভাবে মায়ের জল ভরে নেওয়া হচ্ছে। তো এবার জল ভরা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সকলে মিলে। এবার মায়ের অভিষেক হবে, আপনারা দর্শন করতে থাকুন। আজকে জল ভরার যে সমস্ত ক্রিয়াকর্মাদি রয়েছে সেগুলো সব আমারই পরিবারের লোকজন এবং ভক্তমণ্ডলীরা মিলে করেছেন। জল ভরেছেন আমার বড় বৌদি আর আমার কাকি, পিসিরা, কাকিমা এবং আরও সব ভক্তমণ্ডলী, সব বাড়ির সবাই ছিল। তো এখন দেখুন এবার মায়ের অভিষেক শুরু হবে, অভিষেকের সমস্ত যোগাযন্ত্র করে নেওয়া হবে। তো অভিষেকের পার্টটা যেহেতু এডিট করে এর আগেই দিয়ে দিয়েছি, সেই জন্য আমি আর বেশি কিছু দেখালাম না, যতটুকুনি না দেখালেই নয়। যারা দেখেননি তাদের জন্য আরও একবার দেখতে থাকুন কিভাবে মায়ের অভিষেক হচ্ছে। নানা বস্তু দ্বারা নানাবিধ দ্রব্যাদি দিয়ে মায়ের মহাস্নান সুসম্পন্ন হয়েছে এদিনকে। বিশেষ পূজা, যেহেতু বাৎসরিক পূজা, সেই কারণে বিশেষভাবে মায়ের একটুখানি অভিষেকের ব্যবস্থা করা হয়েছিল এই দিন।
আপনারা দেখতে থাকছেন মায়ের কীভাবে অভিষেক করা হচ্ছে এবং কী বস্তু দ্বারা অভিষেক করা হচ্ছে। আপনারা, আমি আর বললাম না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমিও জানি। সম্পূর্ণ পার্টটা দিতেও হয়তো পারিনি, এই কারণেই বেশি বড় হয়ে যাবে বলে, তবুও অনেকটা বড় হয়ে গেছে। কেটে ছেটে যতটুকুনি না দিলেই নয়, সেটুকুই দিয়েছি। আপনারা সকলে দেখুন। তো এবার অভিষেক সুসম্পন্ন। ওদিকে চণ্ডী পূজার পাঠ শুরু হয়ে গেছে। আপনারা দর্শন করছেন শ্রী শ্রী দেবী চণ্ডিকার পুজো, মহাপূজা এবং পাঠ। চণ্ডী পূজা এবং পাঠের দায়িত্বে রয়েছেন আমারই শিষ্য। তো ওই মনোযোগ সহকারে মায়ের পাঠটি করছেন, আপনারা শুনলেন। আর এদিকে এখন দর্শন করছেন মায়ের রাজবেশ। এর আগে আপনারা হয়তো রাজবেশের ছবি দেখেছেন বা ভিডিও হয়তো পেয়েছেন। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এখন দেখছেন চণ্ডী পূজা এবং পাঠ অন্তে বাল্যভোজন বা বালক ভোজন বা মানে কি বলবো, যারা ছোট বাচ্চারা রয়েছে 12 বছরের নিচে, আমাদের মায়ের নির্দেশ অনুযায়ী আগে সর্বপ্রথম মায়ের মহাপ্রসাদ তাদের মধ্যেই বিতরণ করা হয়। তারপরে সর্বসাধারণের মধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়। আমরা মনে করি শিশুর মধ্যেই ভগবানের বাস। সকল মানুষের মধ্যেই যদিও রয়েছে, তবে শিশুর মন অত্যন্ত সরল এবং পবিত্র, সেই কারণে নররূপে নারায়ণ ওরাই। তো ওদেরকে আগে প্রসাদ দেওয়া হবে, তারপরে সকলের উদ্দেশ্যে প্রসাদ দেওয়া হবে। এটা আমাদের মন্দিরের একটি বিশেষ নিয়ম। তো দেখছেন আপনারা, প্রতি বছরই আস্তে আস্তে এভাবে করে বেড়ে চলেছে বালক ভোজন। আর এখন মানতের পুজো আসছে সব পরপর। একটি মানসিকের পুজো আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। মা সদা জাগ্রত অবস্থায় এখানে বিরাজমান, তাই জন্য যে সকল ভক্ত যা মনোবাঞ্ছা করে থাকে এই দিনে এসে মায়ের কাছে পুজো দেয়। 12 মাসই পূজা দেয়, তবে এই দিন একটু বেশিই থাকে। তো যার যা মনোবাঞ্ছা রয়েছে আপনারাও মায়ের কাছে নিবেদন করতে পারেন, অবশ্যই মা আপনাদেরও মনোবাঞ্ছা পূর্ণ করবে। আর এই আরও একটি মানসিক পুজো আসছে। এটি আমার মেজ পিসির বাড়ির পুজো, ধুবুলিয়ায় বাড়ি পিসির। তো পিসির এই ছাগ বলিদান আমাদের মন্দিরে প্রথা রয়েছে, সেই কারণে। তো পিসিরা যেহেতু একটু পেছনে আসছে, সেই কারণে ভাই আর আমার পিসি মিলে পুজোটি নিয়ে এলো। তো এক এক করে সমস্ত মানসিক পুজোই এসে যাচ্ছে। আর এখন হবে চণ্ডীর বলিদান, তার আগে ঢাকিরা আবার আনন্দবাদ্য বাজাচ্ছে। এরপরে হবে বলিদান, আপনারা দেখতে থাকুন। মায়ের পূজায় বলিদানের বিশেষ বিধান রয়েছে, কেউ আবার অন্যরকমভাবে অন্যান্য কমেন্ট অবশ্যই করবেন না। যার যেটা নিয়ম সেটা তাকে সেভাবে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে দেবে। তো যাই হোক, আপনারা দর্শন করতে থাকুন মায়ের সেই দৃশ্য। এখন বলিদানের জন্য ছাদ প্রস্তুত করা হচ্ছে, স্তম্ভে তাকে রাখা হয়েছে। বলিদানে রয়েছে আমারই শিষ্যবর্গ, তারাই সব বলিদান করছে। দর্শন করছেন আপনারা সেই মুহূর্ত। দেবী চণ্ডিকার উদ্দেশ্যে বা দেবী চণ্ডিকার পিতার্থে বলিদান দেখুন আপনারা, খুব সুন্দরভাবে মায়ের বলিদান হয়ে গেল। মা হচ্ছেন বলি প্রিয়ে, মা বলিতে তুষ্ট হন, সে কারণে আমরা বলি দিয়ে থাকি। এবং যে যেভাবে পূজা করে থাকে আর কি, সে সেইভাবে বলিদান করে মাকে। কিন্তু বলিদান আবশ্যক মায়ের পূজার ক্ষেত্রে। আর এখন
দর্শন করছেন মায়ের শ্রীরূপ। এরপর হবে মায়ের পুষ্পবেশ। এখন মায়ের রাজবেশ হয়েছে, রাজবেশে মা দর্শন দিচ্ছেন। এখন এরপরে পুষ্পবেশ হওয়ার পরও আপনারা দর্শন করতে পারবেন মায়ের শ্রীরূপ। আর দেখুন মায়ের কত সুন্দর মধুর হাসি, মা যে প্রসন্ন হয়েছেন, মা যে তৃপ্ত হয়েছেন পূজায়, তাতে মায়ের মুখমণ্ডলের এই হাসিটা দেখলেই বোঝা যায়। আর সত্যি কথা, এই দিন মায়ের রূপ একদম অপরূপা হয়ে উঠেছিল। মা এত সুন্দর তার রূপের প্রকাশ ঘটিয়েছিলেন, সে বলার কথা না। ভক্তরাও দেখে ভাবুক হয়েছিলেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এসেছিলেন, দেখেছেন। সত্য কথা বলতে আমিও আশা করিনি যে মাকে এতটা সুন্দর করে আমি সাজাতে পারবো। আমি সাজাইনি, তিনি সেজে নিয়েছেন। ভিডিওটি আজ আর বড় করলাম না, আজ এই পর্যন্তই থাকলো। পরের পার্টে আপনারা দেখবেন বাদবাকি সমস্ত অংশ। ততক্ষণের জন্য সকলে অপেক্ষা করুন। সকলে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পুজোর পরের পার্টের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা মুন্ডমালিনীর কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক। সকলে আনন্দে থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওয়। জয় মা মুন্ডমালিনী।